প্রিয় দর্শক, এক কথায় মোহাম্মদ ইউনূস যা করে দেখালেন সেটাকে মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ছাড়া আর কি বা বলা যায়। আসলে সামনেই নির্বাচন, অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। শেষ পর্যন্ত ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের জোটে থাকছে না। দেশের সীমান্তে রক্ষার্থে যত কষ্ট হোক না কেন, আমার জীবন বিপন্ন দিয়ে আমি চেষ্টা করব যাতে কোনো বোন বা কোনো বাবা মার সন্তান যেন আমার বোনের মতো যাতে পাখির মতো গুলি না খায় হত্যা না হয়। উপায় নাই তো ভাই, এইবার যদি না পারে জামাত ইসলাম এবং ইসলামিক মাইন্ডের সবাই, তাহলে পিছায় যাবো ভাই, আরো 100 বছর পিছায় যাবো। আরো পিছায় যাবো কেমনে জানেন? ওই যে না ভোটের জন্য যেভাবে কথাবার্তা বলতেছে, এই না ভোটকে যদি জয়যুক্ত করতে পারেন তাইলে তো ভাই আবার যে চলে গেলাম ওই যে ওনাদের বলে ওনাদের পেটের ভিতরে যেভাবে আমাদের 3 দিক ঘিরে আছে। তো জমিন দিকে তাকান, আকাশের দিকে দেখবেন পুরো বাংলাদেশের 3 দিক ওনারা, শুধু সমুদ্রটা খোলা, যেটা নিয়ে ডক্টর ইউনূস স্যার বলছিল, এই যে একটা সমুদ্র পথ খোলা, এইটাই আমাদের দেশকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাইতে পারে। কারণ কি জানেন ভাই, এখন না প্লেন আবিষ্কার হয়েছে, গাড়ি ঘোড়া আবিষ্কার হয়েছে, আগে তো ভাই এই পানি দিয়েই যোগাযোগ, এবং বর্তমান পৃথিবীতে এই পানি দিয়েই যোগাযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। আমাদের এই সমুদ্র পথ দিয়ে যদি ভাই সারা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তাহলে তো আমরা ভাই 7 সিস্টার 7 বন্ধ উপকার করতে পারি। কারণ 7 ঘরের কোনো সমুদ্র নাই। হ্যাঁ ভাই, ওনাদের এখানে কোনো সমুদ্র নাই, ওই যাওয়ার পথটা আমরা কইরা দিতে পারি, ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারি। যাই হোক, এগুলো চলে গেলাম আরেক দিকে, চলে আসি আবার বন্ধুত্বে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই যেই সকল ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, অলরেডি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলে আপনারা কেবলমাত্র বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন কিছু তথ্য জানতে পারবেন। কথা কেন, তাহলে সরাসরি চলে যাব মূল নিউজে, সরাসরি চলে যাব বিশ্লেষকদের ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম তাজা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের পীর সাহেবের যে জোট, নির্বাচনী জোট, এটা সম্ভবত আর ঠেকানো গেল না, এটা ভেঙেই গেল। অনেক চেষ্টা জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে। জামাতের আমির এক্ষেত্রে সর্বোচ্চ মানের ছাড় দেবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু মনে হচ্ছে কেউ একজন চরমোনাইয়ের ভিতর থেকে উস্কানি দিচ্ছে এবং উস্কিয়ে দিচ্ছে, যার কারণে তারা সকালে এক কথা, দুপুরে এক কথা এবং বিকেলে এক কথা বলছে। যদিও ইতিমধ্যে অনেকেই বলছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ, জামাত ইসলামের এই জোটে চরমোনাইকে রাখা উচিত হবে না, কারণ চরমোনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নাই। এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে, সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাবার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, 20টা মন্ত্রিত্ব দিতে হবে, এইটার জন্য যে বাগড়া দিবে না, এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও কোনো কারণ নেই। এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা। কেউ বলছেন যে এই যে জোট হচ্ছে না, হতে গিয়ে আবার হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেব সর্বশেষ জামাতের কাছে 2টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই। আসলে মূলত জোট করার পক্ষে চরমোনাইয়ের পীর সাহেব নয়, জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না। এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য, তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে। কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন, শফিকুর রহমান বিশেষ করে, চরমোনাইয়ের পীর সাহেব যদি সেই ক্ষেত্রে আন্তরিকতা না দেখায়, তাহলে একটু কেমন দেখা যায়, মানুষ ওটাকে ভালোভাবে নেবে না। এই জন্য সে আন্তরিকতা দেখায়, বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায়। আর শর্তের উপরে শর্ত, তার উপরে শর্ত, শর্ত দিতে শর্তের বেড়াতলে জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে। এই সর্বশেষ যে 2টি শর্ত ছুড়ে দিয়েছে, সেটি হচ্ছে তাকে 100টা আসন চাই, 100টা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না, মান ইজ্জত চলে যায়। সুতরাং 100 আসনের নিচে জামাতের সাথে কোনো মতো অবস্থায় তারা জোটে যাবে না। এর আগে কিন্তু আমরা শুনেছি যে 60টা আসন পর্যন্ত রাজি হয়েছে, এখন আবার এই কয়েকদিন পরে আবার 100। মানে যখনই জামাতের পক্ষ থেকে এক পা আগানো হচ্ছে, পীর সাহেব তখন অমনি বেশ 20 পা পিছিয়ে আসছে। এখানে একটা অন্যতম কারণ আছে, কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা মাহফিল শুনতে আসে, এখানে আওয়ামী লীগও যায়, বিএনপিও যায়, তারপর চরমোনাই তো আছেই, মুরিদগুলো তো আছেই, জাতীয় পার্টিও যায়,
জাকের পার্টিও যায়, প্রত্যেকেই যায়। যায় কি কারণে? যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ এগুলো শুনতে, কেউ উপভোগ করতে যায়, কেউ দেখতে যায়। তাহলে মনে করেন যে একটা জায়গায় চরমনায়ের মুরিদ আছে হচ্ছে 100 জন, 100 জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক 10 জন, বাকি 90 জন বিভিন্ন দলের। তো এই লোকগুলো তো চরমনায়ের পীর সাহেবকে ভোট দিবে না, কোনোদিনও ভোট দিবে না। এখন এরা মনে করে যে এদের মাহফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার। আসলে তো তা না, বাস্তবতা তো ভিন্ন কিছু। তো এইটার উপরে ভিত্তি করে তারা 100 আসন চেয়ে বসে আছে, 100 আসন তাদেরকে এখন দিতে হবে। কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত 60টা আসনে তুমি রাজি হলে কেন? তুমি তো সারা দেশে নির্বাচন করলে, তোমার তো 170 থেকে 80টা আসন একেবারে নিশ্চিত, তুমি তো ক্ষমতায় চলে গেছো, তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার, একা একা নির্বাচন করো। যার কারণে তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে ওই যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালিগালাজ করো, মারধর করো, তুমি কি আমাকে ভাত দিবা না? বউ স্বামীকে বলছে। তো স্বামী তখন বলছে তুই কিলের ওজনে টের পাচ্ছিস না, তোকে আমি ভাত দিব কিনা। চরমনায়ের এখন অবস্থা এরকম, জামাতকে বোঝাতে চাচ্ছে যে কিলের ওজনে টের পাচ্ছ না, জোটে থাকবো কিনা। আজকে তাদের সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল। গতকাল একজনের সাথে ওই তাদের আলোচনা সভায় জোট সংক্রান্ত আসন সমঝোতা ইত্যাদি বিষয়ে যে আলোচনা সভাটি ছিল, সেখানে উপস্থিত ছিলেন এরকম একজন ব্যক্তির কাছে শোনা। তিনি বলেছেন এরকম চরমনাই যে আসনগুলো চেয়েছে এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকতে পারবে না। সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে অবশ্যই এখানে কারোর কোনো প্রার্থী থাকবে না, সব চরমনাইয়ের প্রার্থী থাকবে, সবাই মেনে নিল। এরপর বলা হলো তাদের আসন জামাত ইসলাম কিন্তু সর্বশেষ তাদের 45টা আসন পর্যন্ত দিতে রাজি হয়েছে। 30 থেকে দেখেন ঠেলতে 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 45টায় চলে গেছে। ওই যে যত দিচ্ছে তত সে আরো বেশি করে তার চাহিদা বাড়ছে। ভাবছে যে তো একবারই দিলেই তো 10টা বেড়ে যাচ্ছে, আর একবারই দিয়ে দেখি আর 10টা বাড়ুক, এরকম আর কি। এরপরে বললো যে না, 45টা তো দিচ্ছেন, আরো 25টা আসন আমার লাগবে। তখন জামাতের পক্ষ থেকে বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে যেখানে কোনো মানে কোন দলের জনপ্রিয়তা বেশি এরকম পরিমাপ করা যাচ্ছে না, হিসাব করা যাচ্ছে না, সবারই প্রায় সমান সমান কাছাকাছি, এরকম 25টা আসন শনাক্ত করে বলা হলো যে এইখানে সবাই উন্মুক্তভাবে প্রার্থী দিতে পারবে। আমরা তো সবাই ভোট দিব, একজন রিক্সাওয়ালা যেমন ভোট দিবে, একজন ভ্যান গাড়িওয়ালা যেমন ভোট দিবে, ঠিক তেমনি আমিও ভোট দিব। আবার ডক্টর ইউনূস স্যারও তো ভোট দিবে। আচ্ছা, ডক্টর ইউনূস স্যার কাকে ভোট দিবে? এটা যদি জানা যায় তো, হ্যাঁ, ওনার এই মনের খবরটা, উনি যাকে ভোট দিবে সেই হবে এই দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা আপনারা মাথায় নিয়ে নিয়েন। ওনার ভোটটা যে পাবে এটা তো আমরা জানতে পারবো না কোনোদিনই, কিন্তু তারপরও ধরে নিয়ে যদি জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমাদের নেক্সট প্রধানমন্ত্রী কে। দুজনের একজন, হ্যাঁ, আপনারা বুঝতেই পারতেছেন, তারেক রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান, এই দুজনের একজন। কিন্তু এর মধ্যে আবার গুজব ছড়ায় গেছে যে ওনাদের 8 জোট থেকে আবার হইলো 12 থেকে আবার 11, এই 11 দল যে একটা ভোটের বাক্সে আসছিল, ওনাদের বন্ধুত্বটা ভাঙ্গা যাচ্ছে। করুণ ব্যাপার না? মনে হইতেছে বেহালা বাজতেছে। গত 2 দিন এই একই আলাপ তো, হায় হায় হায়। আমার আরেকটা দল ভীষণ খুশি এতে, হ্যাঁ, ভীষণ খুশি। আগেই কইছিলাম না চরমনাই পীর এগুলা মাইনা নিবে না। হ্যাঁ, চরমনাই পীর সাহেবকে নিয়েই কথা উঠছে, ওনার কারণেই দলের মধ্যে ভাঙন ধরছে। দল তো না, ওনারা একটা বাক্সে আসতে চাইছিল, একটা ইসলামিক ঐক্য জোট, এক বাক্সে একটা ভোট নিবে, এরকম একটা চিন্তাধারায় পরিকল্পনায় ওনারা এগুচ্ছিল। এবং আমি একটা টাইমে এটাও আপনাদের বলছি, আপনাদের মনে আছে যে দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যারের জন্য এবং জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 8 দলকে এক করা। ওনার জন্য এটা কোনো চ্যালেঞ্জ না যে বিএনপির সাথে কিভাবে মোকাবেলা করব বা আওয়ামী লীগের সাথে কিভাবে মোকাবেলা করব, এইটা চ্যালেঞ্জ না। ওনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল 8 দলকে এক করা। আমাকে যারা আপনারা ফলো করেন তারা নিশ্চয়ই আমার মুখে এই কথাটা শুনছেন। দেখেন ওই জায়গায় আবার আসতেছি আমরা, এখনো দেখেন ওই চ্যালেঞ্জের মধ্যে আছে, বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, হ্যাঁ, বেহালা বাজতেছে, করুণ অবস্থা একটা। দেখেন আপনাদের একটা ছোট্ট গল্প বলি। দুধ আর পানির বন্ধুত্বটা কবে হয়েছিল জানেন? আমরা জানি না, কিন্তু অনেক অনেক দিন আগে, আদিকালের কথা, প্রথম যেদিন গোয়াল তার গরুর দুধের সাথে পানি মিশাইছিল সেদিনকার কিছু কথা বলি। যখনই পানি মিশাইছে তখনই পানি বলতেছে দুধকে, হে দুধ, তুমি তো আমার জীবনটা ধন্য কইরা দিলা। আমি কখনো ওই বৃষ্টি হইয়া ড্রেনে পড়ি, পুকুরে পড়ি, নর্দমায়, খালে, বিলে, সমুদ্রে, পুকুরে এবং রাস্তাঘাটে মানুষের পায়ের নিচে মানুষ আমাকে মারায়া যায়, আমার উপর দিয়ে গাড়ি চালায়া যায়। আমার জীবনের কোনো মূল্যই ছিল না। তোমার সাথে মিশা আজকে আমি ধন্য হয়ে গেলাম। তোমার সাথে মিশার পর আজকে আমি দেখো গৃহস্থের বাড়িতে যাচ্ছি। ওই গোয়াল এক গৃহস্থের বাড়িতে দুধটা দিয়ে আসে। ওই দুধটা নিয়ে ঘরের বউ একটা পাতিলে চড়ায় এবং চুলাতে আগুন জ্বালাইবার ব্যবস্থা করতেছে। ঠিক ওই টাইমে ওই পানি বলতেছে যে দেখো, তুমি তো আমার জীবন ধন্য করে দিছিলা, কিন্তু আমি সেটার প্রতিদান দিব। তখন দুধ বলে,
বন্ধুত্বের মধ্যে আবার প্রতিদান, কিভাবে তুমি সেই প্রতিদান দিতে চাও? যে এখনই গৃহস্থ দেখবা আগুন জ্বালাইতেছে, এই আগুন জ্বালাইলে আমি তোমাকে পড়তে দিব না। কে বলতেছে? পানি বলতেছে, হে বন্ধু আমি তোমাকে আগুনে পড়তে দিব না, আমি বাষ্প হইয়া উপরের দিকে চলে যাবো, আকাশে উইরা যাবো, তবু আমি তোমাকে পড়তে দিব না, আমি তোমাকে ছাইড়া চলে যাবো। তখন দুধ বলতেছে, এটা কি বললা? তুমি ছাড়া কি আমি বাঁচতে পারবো না। আমার ভিতরে কান্নার জোয়ার আসবে, আর এই কান্নার জোয়ারের ঢেউতে দেখবা উচ্চা কইরা ওই পাতিল থেকে আমি ওই আগুন নিভাইয়া দেবো, ওই গৃহস্থের আগুন নিভাইয়া দেবো আমি বন্ধু, তাও আমি তোমাকে ছাইড়া যাইতে দেবো না। দেখছেন কি বন্ধুত্ব? কেন এই কথাগুলো বললাম? ডাক্তার শফিকুর রহমান স্যার এরকম একটা বন্ধুত্ব করতে চাইছিল। কারণ কি জানেন? জোর দরকার। হ্যাঁ ভাই, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ছোটবেলায় আমরা পড়তাম না, বলতাম না, ওইটাই মনে করেন উনি সবাইকে এক করতে চাইছে। কিন্তু ওনারা কি এক আছে নাকি ওই দুধ আর পানি আলাদা হয়ে গেছে? না ভাই, দুধ আর পানি আলাদা হইতে পারে না। হ্যাঁ, যদি আলাদা করতে চান তাহলে ওই যে দুধ দেখেন না, কান্নার জোয়ারে ওই আগুন নিভাই দিবে। এরকম বন্ধুত্ব হয়ে গেছে তো ভাই, আপনারা কেউ ঘাবড়ায়েন না, এসব আলোচনা কানে নিয়েন না। কারণ কি জানেন, যুগটা তো অন্যরকম, আগের যুগ তো নাই। এখন একটা নিউজ পাইলাম আমি, এই নিউজটাকে আমি বিভিন্ন রকম ভাবে পরিবেশন করতে পারি, কিন্তু নেগেটিভ ভাবে যদি পরিবেশন করতে পারি তাহলে ভিউ বেশি হবে, মানুষ বেশি শুনবে, বেশি দেখবে। এটাই চলতেছে ভাই, যার জন্য দেখেন না গত 2 দিন এই আলোচনা। আর এই আলোচনাটা ভাই ইচ্ছা করে আনা হয়েছে, ওই যে একটা পরিকল্পনা। হ্যাঁ, ওই আই হ্যাভ এ প্ল্যান না, এইটাও ওনারা ওই প্ল্যান করে ফেলাইছে, ওনারা একটা পরিকল্পনা করে ফেলাইছে। এটা আপনারা বিশ্বাস রাখেন। দেখেন না গত 2 দিন এই আলোচনা ছাড়া কোনো আলোচনা আছে? 25 তারিখে যখন তারেক রহমান সাহেব আসছিল তখন তো ভাই বিএনপির জোয়ার, আলোচনা। আবার সেই আলোচনাটা দেখেন 30 তারিখে ওনার আম্মা মারা গেলেন, আমরা বেগম খালেদা জিয়াকে হারাইলাম, সেটা তো একটা ভাই ইতিহাস রচনা হইলো ওনার বিদায়টা। সেটাও দেখেন পুরাটাই বিএনপির আলোচনা। ঢেউ শুধু গুলশানের দিকে আশ্রয় পড়তেছে, সবাই যায় গুলশানে দেখা করতেছে। এর মধ্যে ভাই খাকি পোশাকও আছে, এমন কেউ বাদ নাই, টাকা পয়সাওয়ালা লোকেরা সবাই ওদিকে চলে যাইতেছিল। হায়, এইটা কি? এটা তো হইতে দেওয়া যায় না। কারণ এটা তো বর্তমানে তো ভাই মিডিয়া যুদ্ধ, এই মিডিয়া যে দখল করতে পারবে তারই জয় জয়কার। এই যে অনেক বুদ্ধিজীবী এসে টক শোতে বলে না, বিএনপি আর জামাত যদি মিশা যাইতে চায় তাহলে ভাই সংসদে তার বিরোধী দল রইল না। এই চাওয়াটা কেমন জামাতের? ভাই আপনারা বিরোধী দল খুঁজেন, এই বিরোধী দল আমরা, এই সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় বিরোধী দল। এই সোশ্যাল মিডিয়ার কারণেই তো ভাই 5ই আগস্ট আসছে। এই সোশ্যাল মিডিয়া না থাকলে আনতে পারতেন না ভাই। সোশ্যাল মিডিয়ার অনেক অবদান আছে। যাই হোক, আমরা এই বিরোধী দল যা বলতেছিলাম, এই আলোচনাটাকে ঘুরাইবার জন্য জানেন এরকম একটা আলোচনা সামনে নিয়ে আসলো যে দুধ আর পানি আলাদা হয়ে যাইতেছে। হায়, এবার কি হবে? তাহলে তার জামাত জিততে পারলো না, ওদের ঐক্যটা ভাঙ্গা গেল। এবং এমনও বদনাম উঠে গেছে যে চরমনাই পীর সাহেব গোপনে ওই বড় দলের সঙ্গে হাত মিলাইয়া ফেলাইছে। আরে না রে ভাই, একজন মুসলমানের সবচেয়ে বড় জিনিস কি জানেন? এই জবানটা হলো সবচেয়ে বড় জিনিস। এর জন্য দলিল পত্র লাগবে না, লিখিত কোনো কিছু লাগবে না, জবানই তো এনাফ। আমি কথা দিয়া ফেলাইছি, মরি আর বাঁচি, তাই না ভাই? হ্যাঁ ভাই, এই পথে যাচ্ছে, উপায় নাই তো ভাই। এবার যদি না পারে জামাত ইসলাম এবং ইসলামিক মাইন্ডের সবাই, তাহলে পিছায় যাবো ভাই, আরো 100 বছর পিছায় যাবো। কেমনে জানেন? ওই যে না ভোটের জন্য যেভাবে কথাবার্তা বলতেছে, এই না ভোটকে যদি জয়যুক্ত করতে পারেন তাইলে তো ভাই আবার যে চলে গেলাম ওই যে ওনাদের কোলে, ওনাদের পেটের ভিতরে যেভাবে আমাদের 3 দিক ঘিরে আছে। তো জমিন দিকে তাকান, আকাশের থেকে দেখবেন পুরো বাংলাদেশের 3 দিক ওনারা, শুধু সমুদ্রটা খোলা, যেটা নিয়ে ডক্টর ইউনূস স্যার বলছিল। এই যে একটা সমুদ্র পথ খোলা, এইটাই আমাদের দেশকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাইতে পারে। কারণ কি জানেন ভাই, এখন না প্লেন আবিষ্কার হয়েছে, গাড়ি ঘোড়া আবিষ্কার হয়েছে, আগে তো ভাই এই পানি দিয়েই যোগাযোগ। এবং বর্তমান পৃথিবীতে এই পানি দিয়েই যোগাযোগ, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। আমাদের এই সমুদ্র পথ দিয়ে যদি ভাই সারা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি, তাহলে তো আমরা ভাই 7 সিস্টার 7 বোনকে উপকার করতে পারি। কারণ 7 বোনের কোনো সমুদ্র নাই। হ্যাঁ ভাই, ওনাদের এখানে কোনো সমুদ্র নাই, ওই যাওয়ার পথটা আমরা কইরা দিতে পারি, ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারি। যাই হোক, এগুলো চলে গেলাম আরেক দিকে, চলে আসি আবার বন্ধুত্বে। এই বন্ধুত্বটা ভাই নষ্ট হয় নাই, এটা শুধু পুরো মিডিয়াকে জয় করে দিল, টোটাল আলোচনাটার মুখ ঘুরাই দিল অন্যদিকে ঘুরাই দিল। যাই হোক, ভিডিওটা বেশি বড় করুন না, এবার আসি একটা অন্য সাবজেক্টে। এই যে পোস্টাল ভোট নিয়ে একটা কথা উঠছে, যে ভোটের মধ্যে ওই যে ভাস টাস দেওয়ার ব্যাপারটা, ওইখানে দাড়িপাল্লাটা উপরে চলে আসছে, ডান দিকের উপরে, আবার নিচে ধানের শীষ লেখাটা যেখানে, ওই জায়গাটাই ভাস করতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা ভাস করতে হবে। এবং ভাস করার পর ওইটা মনে করেন যে টিক মার্কটা দিল, উল্টা দিকে লাইগা যেতে পারে, ভোটটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম কথাবার্তা উঠছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? প্রথমে আপনি তাকান, কত রকম প্রতীক, চেয়ার টেবিল দা কুড়াল ভাই, এমন কিছু নেই, আনারস আলু পটল সব রকম আছে, কিন্তু শাপলা কলি কই? প্রথম পাতায় কিন্তু শাপলা কলি নাই। দেখেন খেয়াল কইরা, আমার মনে হয় অন্য পাতা, মানে পিছনের পাতায় মনে হয়, মানে কি ওটাই কনফার্ম, পিছনের পাতায় গিয়া করছে। কারণ কি জানেন? ওই যে সরিয়া রসই দীর্ঘ ক খ গ ঘ উম, ওই সিরিয়াল মেনটেন করতে যায় এই ব্যাপারটা দাঁড়াইছে। এটা ইচ্ছাকৃত না।
দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। শোনার পরে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।